ইনডাইরেক্ট স্পিচে কিভাবে নিয়ে যেতে হয় তার কিছু রুলস নিয়ে আলোচনা করব। কিছুটা বোর্ডে লিখবো, কিছুটা নিজে বলবো, তোমরা একটু খেয়াল করে শোনো, তাহলেই বুঝতে পারবে। ডাইরেক্ট স্পিচ কাকে বলে? বক্তা যখন নিজের কথা নিজেই বলে তখন তাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ, কিন্তু সেই কথাটা যখন অন্য মাধ্যম হয়ে প্রকাশিত হয় তখন তাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ। যেমন তোমরা দেখতে পাচ্ছ প্রথম লাইনে আমি ডাইরেক্ট স্পিচে উদাহরণ দিয়েছি, হি সেড আই অ্যাম ইল। এইখানে হি নামক যে ব্যক্তি সে কিন্তু এই আই অ্যাম ইল কথাটা নিজেই বলছে। যখন আমি সেটা ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাচ্ছি তখন কিভাবে পরিবর্তন হচ্ছে দেখো, হি সেড দ্যাট হি ওয়াজ ইল। তার মানে কি হচ্ছে, কি কি পরিবর্তন আমরা এখানে পেলাম? যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিয়ে যাব তখন ইনভার্টেড কমা উঠে গিয়ে সেই জায়গায় একটা দ্যাট বসবে। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, বাইরের অংশের যে সাবজেক্ট, অর্থাৎ ইনভার্টেড কমার বাইরে যে সাবজেক্ট রয়েছে সেই অনুযায়ী পরিবর্তিত হবে। দেখো আমিও কিন্তু ঠিক তাই করেছি। হি সেড আই অ্যাম ইল ছিল, আমি হি সেড ইনভার্টেড কমা তুলেছি, তার জায়গায় দ্যাট বসিয়েছি এবং আইটা বাইরে যেহেতু সাবজেক্ট ছিল হি, আইটাকে আমি হিতে রূপান্তরিত করে তারপর ওয়াজ ইল কথাটা লিখেছি। ওয়াজটা কেন অ্যামের জায়গায় বসলো সেই কথায় আমি আরও দুটো তিনটে পয়েন্ট ডিসকাস করার পর তবেই আসতে পারবো। এরপরে নিয়মটা দেখো, রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স হয় তবে কিন্তু ইনডাইরেক্ট স্পিচের টেন্স পরিবর্তন হবে না। যদি এখানে হি সেডের বদলে হি সেস কথাটা থাকতো তবে কিন্তু আমি সেখানে অ্যামের জায়গায় ওয়াজ করতে পারতাম না, সেখানে আমাকে ইজ করতে হতো, মানে প্রেজেন্ট টেন্সটা প্রেজেন্ট টেন্সেই রাখতে হতো। শুধুমাত্র অ্যামের জায়গায় কেন ইজ করতাম? যেহেতু হি এর সাথে কখনোই অ্যাম বসানো যায় না, তাই জন্য আমাকে ইজ করতে হতো। এছাড়া কিন্তু আমি আর কিছু পরিবর্তন করতে পারতাম না। আরও একটা ক্ষেত্রে কোনো টেন্সের পরিবর্তন হয় না, সেটি হলো রিপোর্টেড স্পিচ যদি ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চির সত্য কোনো ঘটনাকে স্টেট করে তবে কিন্তু হবে না। ধরো যেরকম দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য মুন শাইনস ব্রাইটলি, আই গো টু স্কুল এভরিডে, এইরকম কোনো নিত্য সত্য ঘটনার ক্ষেত্রে কিন্তু আমরা কখনো টেন্সে চেঞ্জ করতে পারি না। ধরো এরকম কোনো একটা সেন্টেন্স থাকলো, হি সেড দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হতো? হি সেড দ্যাট দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান। একই কথা আমি শুধু দ্যাট বসিয়ে লিখে যেতাম, তার কারণ পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে এটি একটি নিত্য সত্য ঘটনা। কিন্তু রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় অর্থাৎ হি সেজের জায়গায় যদি হি সেড এসএআইডি সেড কথাটা থাকে তবে কিন্তু টেন্সের পরিবর্তন হবে। আমি তোমাদেরকে কি বলেছিলাম? রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয় তাহলে টেন্সের একটা পরিবর্তন ঘটে যখন আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাব। দেখো সেটাই আমি তোমাদেরকে ছক কেটে করে দেখিয়েছি। যদি তোমার ডাইরেক্ট স্পিচের সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সেটা যখন তুমি ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাবে তখন সেটা সিম্পল পাস্ট টেন্স হয়ে যাবে। কি দিয়েছি আমি? হি সেড আই অ্যাম ইল, সেটাকে যখন আমি সিম্পল পাস্ট টেন্সে নিয়ে যাচ্ছি আমি কি করলাম দেখো, হি সেড ইনভার্টেড কমা উঠে দ্যাট হলো, আইটা হিতে পরিণত হলো এবং এই অ্যাম কথাটা ওয়াজ হয়ে গেল। অ্যামটা প্রেজেন্ট টেন্স, সেটা জাস্ট তার পাস্ট টেন্স ওয়াজ করে দিলাম। এবার দেখো যদি আমি দিই
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি ডাইরেক্ট স্পিচটা থাকে তবে সেটা ইনডাইরেক্ট স্পিচে যাওয়ার সময় হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। কি লিখেছি আমি? হি সেড আই অ্যাম ইটিং রাইস। এটা যখন আমি ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাব কি লিখব? হি সেড দ্যাট হি ওয়াজ ইটিং। হয়ে গেল। এবার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখো, হি সেড আই হ্যাভ ইটেন আছে। তাহলে আমি যখন নিয়ে যাব ইনডাইরেক্ট স্পিচে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যাব, হি সেড দ্যাট হি হ্যাড ইটেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি ডাইরেক্ট স্পিচে থাকে সেটাকে যখন আমি ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাব কি করব? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করে দেব। হি সেড আই হ্যাভ বিন ওয়েটিং আছে যেখানে, সেটা আমি কি করে দিলাম? হি সেড দ্যাট হি হ্যাড বিন ওয়েটিং। এবার যেটা নিয়মগুলো আমি তোমাকে আরও দুটো শেখাবো, সেই দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট নিয়ম। শেখাবার পরেও দেখেছি বেশিরভাগ বাচ্চারা ভুল করে জানা জিনিস, যার জন্য এই নিয়ম দুটো খুব খেয়াল করে শুনবে। এতক্ষণ আমি কি বলেছি? ডাইরেক্ট স্পিচ যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে, ইনডাইরেক্টে আমি সিম্পল পাস্ট টেন্সে নিয়ে যাব। কিন্তু বলো তো, যদি ডাইরেক্ট স্পিচটাই সিম্পল পাস্ট টেন্সে থাকে তাহলে সেটাকে আমি কি করে ইনডাইরেক্টে নিয়ে যাব? সেটাকে আমি কি করে দেব? পাস্ট পারফেক্ট টেন্সে করে দেব। কি লিখেছি আমি দেখো, হি সেড আই এট রাইস। সেটাকে আমি কি করে দেব? হি সেড দ্যাট হি হ্যাড ইটেন রাইস। হি এর পর হ্যাড বসিয়ে ইটের যে ভার্বের থার্ড ফর্ম হয় ইটেন, সেটা বসিয়ে দেব। আবার যদি ডাইরেক্ট স্পিচে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় সেটাকে ইনডাইরেক্টে নিয়ে যেতে গেলে আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাব। কিভাবে? হি সেড আই ওয়াজ ওয়েটিং, সেটাকে ইনডাইরেক্টে নেব, হি সেড দ্যাট হি হ্যাড বিন ওয়েটিং। তোমাদের যদি এরপরে কারোর কোনো ডাউট থাকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাবে, আমি সেটা ক্লিয়ার করে দেব। আজকে আমি তোমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম। পরের দিন আমি ন্যারেশনারি, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ। তোমাদের যদি এরপরে কারোর কোনো ডাউট থাকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাবে, আমি সেটা ক্লিয়ার করে দেব। আজকে আমি তোমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম। পরের দিন আমি ন্যারেশনারি, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ। তোমাদের যদি এরপরে কারোর কোনো ডাউট থাকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাবে, আমি সেটা ক্লিয়ার করে দেব। আজকে আমি তোমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম। পরের দিন আমি ন্যারেশনারি, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।